আমার হাতে একটা রুমাল দিয়েছি, দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম, অর্থাৎ রুমালের উপরে মোবাইল। আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, কবরস্থান যা আছে সব কিন্তু জমিনের উপরে। কার উপরে? জমিনের উপরে। যে মসজিদ আপনার যে জায়গার উপরে আছে ওই জায়গাটার নাম হলো ওয়াকফ। যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াকফ। যে খানকা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াকফ। সরকার কুচক্রান্ত করে এই যে জায়গা নেব বলেছে, মানে জায়গা যদি টান দেয়, জায়গার উপরে মসজিদ, জায়গার উপরে মাদ্রাসা, জায়গার উপরে খানকা, জায়গার উপরে সবকিছু, তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে? এই থাকবে না যাবে? তাহলে এই 3 কোটি পশ্চিম বাংলার মুসলমান তারা কি মাথা চুলকুবেন, না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন? বরঞ্চ এক বাক্যে, এ বাংলার মাটি না, সারা ভারতবর্ষে পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর জালিমের নেই, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব। যদি আমরা গাদ্দারি না করি তো হিম্মত নেই কারোর পশম বাঁকা করতে। কারণ हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। अरे हिंदुस्तान तो क्या, दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को मिटा सके। নারায়ে তাকবীর। এই ওয়াকফ কালাম আইন বাতিল করো, ওয়াকফ কালাম আইন বাতিল করো। ওয়াকফ বিল মানছি না, মানবো না। এই মসজিদ মাদ্রাসা সম্পত্তি রক্ষা করতে আমরা লড়ছি, লড়বো। বাস এক কথায় আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি ইনশাআল্লাহ সাফল্য আমাদের অনিবার্য। কিন্তু কোনো অবস্থায় আমরা যেন নিজেদেরকে নিজেদের মতো করে বিভেদ না করি। সেই জন্য মনের দিক দিয়ে ফ্রেশ হয়ে, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, সবচাইতে বেশি কালো মনের হিংসালেশ। নিম তেতো নিন্দা তেতো, তেতো ভাঙা ঘর, সবচাইতে বেশি তেতো 203-এর ঘর। আরে চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, সবচাইতে বেশি গোল মনের গন্ডগোল। জমিয়তুল আইম্মা ওয়াল উলামা জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, আমাদের সংহতি সম্প্রীতি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া।